দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ স্ক্রোল করে বেরিয়ে যেও না যেন। মিঠাইয়ের হেসেলে আজকে নতুন একটা রান্না, ফ্রায়েড ক্রিসপি চিকেন। এই চিকেনটা বানাতে গেলে বেশি কিছু কিন্তু লাগছে না, ঘরের থেকে যা কিছু আছে তাতেই হবে। ঘরের কয়েক টুকরো যদি চিকেন থাকে তাহলেই বানিয়ে ফেলতে পারবে এই ফ্রায়েড ক্রিসপি চিকেনটা। এই চিকেনটা খেতে যতটা টেস্টি হয়েছে, ঠিক ভেতরটা ততটাই জুসি হয়েছে। দেখো কী কী লাগছে, খুব অল্প সামগ্রী, একটু পেঁয়াজ কুচি, একটু আদা, 3 কোয়া রসুন, আর একটু আদা কুচি, আর একটু কাঁচা লঙ্কা। এই তিনটেকে একসাথে একটু মিক্সি করে নাও। তারপরে চিকেনটার ওপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দাও। ব্যাস, ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে আর কি, ডিমটা দিয়ে বেশ করে চিকেনটাকে মেখে নাও। তারপরে যে মশলাটা করেছিলে না, সেই মশলাটাকেও মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তার উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে, এই তোমার 2 হাতা মতো, একটুখানি গ্রেভিটা যাতে থিকনেস এসে যায়। তোমার যদি মনে হয় আর একটু দিতে লাগবে তাহলে একটু দিতেই পারো। আর কিছু কাঁচা পেঁয়াজ আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেটা ওপর দিয়ে অবশ্যই কিন্তু ছিটিয়ে দেবে। তারপরে কি দেবে জানো, তারপরে দেবে নুন। নুনটা আমি আগে দিইনি, ম্যারিনেশনে প্রথমে নুন দিতে নেই, পরে দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়ে। প্রথমে কিন্তু কেউ নুন দেবে না, ঠিক সব ম্যারিনেট হয়ে যাওয়ার পরে নুন দেবে। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো না যে কোনো কিছুর স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়, স্পেশালি এই ধরনের খাবারের ক্ষেত্রে। আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর যদি বাড়িতে তো ব্রেড ক্রাম্বস আছেই, যদি কারোর ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুটটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে সেইটার মধ্যে চিকেনটা ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নাও। মাখিয়ে চিকেনগুলোকে রেখে দাও। এইভাবে কিন্তু প্রত্যেকটা চিকেনকে ওই চিকেনের ম্যারিনেশনটা এরকম করে ব্রেড ক্রাম্বসের মধ্যে মাখিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই আর কি, এইবারই তো রেডি। এবার কিন্তু গরম গরম তেলে ভাজলেই কিন্তু তোমার রেডি হয়ে যাবে ক্রিসপি ফ্রায়েড চিকেন। দেখো আমি সব কটা চিকেনকে কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। তোমরা ঠিক এইভাবেই মাখিয়ে নেবে। এরকমভাবে করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। হ্যাঁ, এর মধ্যেও কিন্তু আর একটা টিপসও আছে। এই ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে যখন তুমি চিকেনটা দেবে, তখন দেবে ব্রেড ক্রাম্বগুলো এরকম আঠা আঠা হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এরকম করে না করেও তোমরা একটা চামচের সাহায্যও করতে পারো, তাহলে কিন্তু আর আঠা আঠাটা হবে না। দেখো, দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু খুব ডুবো তেলে রান্না করি না, আমি কিন্তু অল্প তেলে রান্না করাতে বেশি বিশ্বাসী। তাই অল্প তেল দিয়ে তার মধ্যেই চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। দেখো কি সুন্দর লাগছে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। ওপরটা হবে হচ্ছে মচমচে ক্রিসপি, আর ভেতরটা হবে কিন্তু একদম জুসি। এটা খেতে কিন্তু অসাধারণ হবে। দেখো একদম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে যাবে ঠিক তুলে নিতে হবে। দেখেছো, ওপরটা কিন্তু একদম মচমচে হয়েছে। আর দেখো প্রত্যেকটার কালার কিন্তু একই রয়েছে। আর একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা কিন্তু ধিমি আঁচে ভাজবে, একদম হাই ফ্লেমে ভেজো না। দেখেছো কি সুন্দর লাগছে, পুরো দোকানের মতন। দোকানের থেকেও খেতে কিন্তু ভালো হবে। দেখো ভেতরের চিকেনটা কিন্তু নরম তুলতুলে, আর উপরের কিন্তু কোটিংটা মচমচ করছে। বাড়ির প্রত্যেকে খেয়ে বলেছে জাস্ট অসাধারণ হয়েছে খেতে। এইরকম করে চিকেন করলে বাচ্চারাও কিন্তু খুব মজা করে খাবে, আর বাড়ির লোকেও চেটে পুটে খাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, নতুন হলে চ্যানেলটা